আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রিয়েলিস্টিক এগ আঁকা শিখব। তো আমি শুরুতে এখানে স্কেচ করে নিচ্ছি। এখানে আমরা মিডিয়াম ইয়েলো কালার নিয়েছি। আমি ডিমের কুসুমটা প্রথমে মিডিয়াম ইয়েলো কালার দিয়ে পুরোটা কালার করে নেব। এখন আমি অরেঞ্জ কালারটা নিয়েছি। অরেঞ্জ কালারটা আমি মিডিয়াম ইয়েলো কালারের সাথে মিক্স করে দেন আমি কুসুমের এক সাইডের অংশ থেকে শুরু করব, দেন একদম মাঝ বরাবর যে থেমে যাব। দেন আমি এই অরেঞ্জ কালারটা একটা রিং শেপে ডিমের কুসুমে দিব। আমি চারপাশের জায়গা থেকে একটু মিডিয়াম ইয়েলো কালারের জায়গা বাদ রাখবো। আপনারা দেখেন আমি সাইড দিয়ে একটু কিন্তু ইয়েলো কালারটা বাদ রেখেছি। দেন মাঝের যে অংশটা আছে সেখানে আমি মিডিয়াম ইয়েলো কালার দিয়ে এই অরেঞ্জ কালারটার সাথে ভালোভাবে ব্লেন্ড করে দিব। এখানে আমি বার্ন সিনা নিয়েছি। বার্ন সিনা কালারটা আমি কুসুমের চারপাশে রিং শেপে দিয়ে নিব। এখানে আমি ভার্মিলিয়ন রেড কালার নিয়েছি। আমি ভার্মিলিয়ন রেড কালারটা মিডিয়াম ইয়েলো কালারের সাথে মিক্স করে এখানে ডিপ অরেঞ্জ কালারের একটা শেড বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি এখন কুসুমে আবারও কালার করে নিচ্ছি। আমি এখন একটু চিকন করে এই ডিপ অরেঞ্জ কালারটা আবারও রিং শেপে কুসুমের চারপাশে দিয়ে নিচ্ছি। এখন আমরা হোয়াইট কালারটা দিয়ে ডিমের কুসুমের এক সাইডে হাইলাইট ইফেক্ট অ্যাপ্লাই করে নিচ্ছি।
বার্ন সিনা দিয়ে আবারও ডিমের কুসুমের একদম আমরা এর আগে দিয়েছিলাম একটু ব্লেন্ড করে দিয়েছিলাম বার্ন সিনাটা। এখন আমরা বার্ন সিনাটা ব্লেন্ড করব না, কুসুম এবং বার্ন সিনার ব্লেন্ডিং যে অংশটা আছে এর একদম মাঝ বরাবর আমরা বার্ন সিনাটা দিয়ে চিকন একটা রিংয়ের মতো শেপ দিয়ে ডিমের কুসুমের চারপাশটা সার্কেল করে নেব। এখন আমরা লেমন ইয়েলো কালারটা নিয়ে ডিমের কুসুমের বার্ন সিনার বাইরের যে অংশটা আছে সেই অংশটাতে আমরা আবারও রিং শেপে এই লেমন ইয়েলো কালারটা দিয়ে নেব। এখন অল্প একটু বার্ন সিনা নিয়ে বার্ন সিনাটা আমি একদম পাতলা করে নিয়েছি কালারটা। এটা এখন আবার আমি লেমন ইয়েলো কালারটার সাথে হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি বার্ন সিনা দিয়ে ডিমের যে সাদা অংশটা আছে এর একদম বর্ডারের সাইডটা চিকন করে এভাবে কিছু কিছু জায়গায় কালার করে নিচ্ছি। মানে ভাজাটা একটু বেশি হয়েছে এই ভাবটা আনার জন্য আমি সাইড দিয়ে বার্ন সিনাটা এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি।
এখন আমরা র সিয়েনা দিয়ে বাকি যে অংশটা আছে সেই বর্ডারের জায়গাটা আমরা র সিয়েনা দিয়ে এভাবে কালার করে নেব। এখন আমরা ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালার মিক্স করে এখানে গ্রে কালারের একটা শেড বানিয়ে নিচ্ছি। এই গ্রে কালার শেডটা আমরা ডিমের একদম সাইডের যে অংশগুলো আছে সেখানে পুরো জায়গাটাতে অ্যাপ্লাই করে নেব। আমার কালারটা মেবি একটু বেশি ডিপ হয়ে গিয়েছে, আপনারা ব্ল্যাক কালারটা আর একটু কম পরিমাণে ইউজ করার ট্রাই করবেন। লাইট গ্রে কালারের একটা শেড বানিয়ে সেটা দিয়ে ডিমের চারপাশটা এভাবে কালার করে নেবেন। মাঝের কুসুমের চারপাশের জায়গাটা বাদ রাখার চেষ্টা করবেন। বর্ডারের সাইডের জায়গাটাই গ্রে কালারটা দিয়ে কালার করে নেবেন। এতে করে আমরা যখন পরবর্তীতে হোয়াইট কালার দিয়ে হাইলাইট অ্যাপ্লাই করব, আমাদের হোয়াইট কালারটা দেখা যাবে ঠিক মতো। এখন আমরা আমাদের এই লাইট গ্রে কালারটার সাথে অল্প একটু সিরুলিয়ান ব্লু কালারটা মিক্স করব, একদম নামমাত্র, যেন গ্রে কালারের শেডটাতে হালকা একটু ব্লু শেড আনা যায়। আমি একদম অল্প কোয়ান্টিটিতে ইউজ করেছি, দেখেন। আপনারা একদম নামমাত্র সিরুলিয়ান ব্লুটা ইউজ করবেন। দেন এটা দিয়ে আমি আবারও বর্ডারের সাইডের কিছু কিছু জায়গায় এভাবে কালার করে নিচ্ছি।
এখন আমি রসিনাটা একদম পাতলা করে নিয়ে কুসুমের চারপাশের কিছু জায়গায় রসিনাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং বর্ডারের সাইডের ডিমের সাদা অংশগুলোতেও আমি রসিনাটা অল্প অল্প করে অ্যাপ্লাই করে নেব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা আমাদের পেইন্টিংটা কমপ্লিট করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।